সো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেটা করব, আজকে আমাদের দুটো কাজ করার আছে। একটা হচ্ছে প্রাইমারিলি আমরা দেখব যে ডিভিডব্লিউএ অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে ইনস্টল করব। আর অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদেরকে এটাও বলতে চাই যে যারা প্রথম বার্বস্যুট ওপেন করবে তাদের বার্বস্যুটের জন্য একটা এরর আসতে পারে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে বার্বস্যুট ওপেন করি, তাহলে এই টেম্পোরারি প্রজেক্টে নেক্সট করার পরে স্টার্ট বার্ব করার পরে এখানে একটা এরর আসতে পারে যে বার্বস্যুটটা আউটডেটেড ভার্সনে চলছে, পুরোনো ভার্সনে চলছে এবং এটাকে আপডেট করতে বলবো। সেটার জন্য তোমরা কি করতে পারো, তোমরা হেল্পে যাবে, হেল্পে গিয়ে চেক ফর আপডেটস বলে একটা অপশন আছে, সেখানে যাবে। ঠিক আছে, দিলে এই 2024.4.5 এইটা যদি দেখায়, দেন দেয়ার ইজ নাথিং টু ডু। কারণ এই ভার্সনের বার্বস্যুটটা আমরা এই ভার্সন অফ কালি লিনাক্সে আপডেট করতে পারবো না। ঠিক আছে, দ্যাট ইজ আ লিমিটেশন। এটা কমিউনিটি এডিশন, ফ্রি এডিশন, তো ফ্রি এডিশনে অনেক রকম লিমিটেশন থাকে। কিন্তু যদি এটা ছাড়া অন্য কোনো ভার্সন থাকে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এখান থেকে এই আপডেট নাও বাটনে ক্লিক করবে। আপডেট নাও বাটনে ক্লিক করলে একটা ব্রাউজার খুলবে অটোমেটিক। এই ব্রাউজারে গেলে এখানে তোমাকে বলবে বার্বস্যুট কমিউনিটি এডিশনের একটা টুল কিট ডাউনলোড করার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ডাউনলোড করার পরে এটা তোমার এখানে একটা ফাইল ডাউনলোড করবে। ফাইলটা ধরো, সে ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিই, আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আমাকে এখানে দেখাচ্ছে ডাইরেক্টলি 2024.4.5 ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোডে ক্লিক করব, এটা এখানে ডাউনলোড হবে। এখানে ব্র্যাকেটে ওয়ানটা দেখাচ্ছে এই কারণে, কারণ এটা আমি আগে একবার ডাউনলোড করেছি, তাই জন্য এখানে ব্র্যাকেটে ওয়ান দেখাচ্ছি। এটা ডাউনলোড হতে দিতে হবে। উই ক্যান ওপেন দ্য ফোল্ডার যেখানে ডাউনলোড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটে ওয়ান, যেটা এটা আগেরটাকে আমি এখন আপাতত ডিলিট করে দিচ্ছি, যেটা আমি আগে ডাউনলোড করেছিলাম। তো এইখানে এই ফোল্ডারটা আছে। এবারে আমাকে কি করতে হবে, আমাকে এই ফোল্ডারটা, এখন দেখছো একটা শেল স্ক্রিপ্ট, এটার উপরে ডাবল ক্লিক করলে এটা একটা টেক্সট ফাইলে জাস্ট শেল কমান্ডটা খুলছে, মানে এটা এক্সিকিউট করা যাচ্ছে না। ঠিক আছে, তো এক্সিকিউট যদি না করা যায় তাহলে কিভাবে আমরা এটাকে এক্সিকিউট করাবো, তার জন্য উই উইল ওপেন আ টার্মিনাল ফার্স্ট। এটা ডাউনলোডস ফোল্ডারে আছে, তাহলে আমাকে নেভিগেট করতে হবে টু দ্য ডাউনলোডস ফোল্ডার। লিনাক্সের কমান্ড হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, মানে সিডি, সিডি ডাউনলোডস। ডাউনলোডসে গেলাম, এন্টার। এখানে যদি আমাকে দেখতে হয় এর ভেতরে কি আছে, তার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ls-lrt। আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা এখানে আছে। এবার এখানে দেখো r/r/r/, তার মানে এটা হচ্ছে রিড রাইট। r/w মানে রিড রাইট, আর মানে শুধু রিড। তার মানে এর মধ্যে কোনো এক্সিকিউটেবল এর কোনো চান্স নেই, এটা এক্সিকিউটেবল মোডে নেই। তাহলে এই ফাইলটাকে, যে কোনো ফাইলকে লিনাক্সে যদি আমাকে এক্সিকিউট করতে হয়, তার জন্য আমাকে দেখতে হবে যে এটা এক্সিকিউটেবল মোডে আছে কিনা। সেটার জন্য আমি কি করব, আই হ্যাভ আ কমান্ড chmod +x বার্বস্যুট, এন্টার। দেখো এই কমান্ডটা সাকসেসফুলি রান করেছে, কোনো এরর নেই। আবার আমি যদি ls-lrt করি, তাহলে দেখো এবারে r/w/x/r মানে এক্সিকিউটেবল অ্যান্ড রাইট মোডে আছে। এক্স এক্স মানে এটা পুরোটাই একটা এক্সিকিউটেবল মোডে চলে এসেছে। এবার আমাকে কি করতে হবে, আমাকে এখানে গিয়ে ./, এইটা হচ্ছে এক্সিকিউটের শর্টকাট লিনাক্স টার্মিনাল। এখানে গিয়ে আমাকে ওই ফাইলটাই স্পেসিফাই করতে হবে, পারস্যুট যেটা ছিল। খানিক মানে প্রথম কয়েকটা ক্যারেক্টার টাইপ করে যদি তোমরা ট্যাব মারো, তাহলে এটা অটোমেটিক্যালি পুরোটা চলে আসে সিসকো টার্মিনালের মধ্যে। এখানে যদি আমি এন্টার মারি, তাহলে এই পপআপটা আসবে, ইয়েস আপডেট দ্য এক্সিস্টিং ইনস্টলেশন। এখানে আমি যদি নেক্সট করি, it will extract the files. ফাইল এক্সট্রাকশন হয়ে গেছে, and we can click on finish, মানে এটা আপডেট হয়ে গেল।
এবারে এরপরে ইট ইজ অলওয়েজ সেফ টু ডু সামথিং, সেটা হচ্ছে সুডো রিবুট দ্য সিস্টেম। পাসওয়ার্ড চাইবে, তোমরা যে যার নিজের সিস্টেমে যে পাসওয়ার্ড দিয়েছো পাসওয়ার্ডটা দিয়ে ইট উইল অ্যাটাকার 01, এটা ইউজার নেম, পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড দেবো। হ্যাঁ, তো আমার সিস্টেমটা বার্ব স্যুটটা আপডেট হয়ে গেছে। এবার আমরা দেখি আরেকবার গিয়ে প্রজেক্ট নেক্সট স্টার্ট। তো দেখো এখানে আর এই মুহূর্তে কোনো পপ আপ আসার কথা না, এবং দিস ভার্সন অফ দ্য বার্ব 2023.9.1, দিস ভার্সন অফ দ্য বার্ব শুড বি গুড এনাফ টু কন্টিনিউ উইথ আওয়ার টেস্টিং। এবারে এখানে আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমরা কিভাবে প্রক্সি ইন্টারসেপ্ট করব, মানে ট্রাফিক ইন্টারসেপ্ট করব। আমরা ফার্স্টে প্রক্সিতে যাব, প্রক্সিতে গিয়ে দের ইজ আ বাটন কল্ড ইন্টারসেপ্ট ইজ অফ। আমি যদি ইন্টারসেপ্ট ইজ অন করে দিই, তার মানে আমার এখানে ট্রাফিক লিসেন করার চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এবারে আমি যাই ব্রাউজ করব সেটা এই প্রক্সি মানে বার্ব প্রক্সির মধ্যে দিয়ে ট্রাফিকটা পাস হবে। এবারে এর একটা বার্বের একটা নিজস্ব ডিফল্ট ব্রাউজার আছে, যেটা হচ্ছে ক্রোমিয়াম ব্রাউজার। মানে আমরা মোজিলা ফায়ারফক্সে গিয়ে, এই ধরো সাপোজ আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করলাম, এখানে গিয়ে যদি আমি সেটিংসে যাই, তাহলে আমার এখানে ধরো সাপোজ আমি সার্চ করলাম প্রক্সি, তাহলে নেটওয়ার্ক প্রক্সিতে সেটিংসে গেলে আই হ্যাভ দ্য অপশন টু কনফিগার আ প্রক্সি ইন মোজিলা ফায়ারফক্স। কিন্তু আমরা যখন পেনিট্রেশন টেস্টিং করি তখন আমাদেরকে বাই ডিফল্ট ব্রাউজারে সার্চ করতে হয়। নিজেদের যে পার্সোনাল ব্রাউজার যেটা আমরা ইউজ করি, সেটা যদি আমি বার্ড প্রক্সিতে কনফিগার করে রাখি, তাহলে আমি রেগুলার যে গুগল সার্চ বা আমার যে সমস্ত জিনিস কনফিগার করার যে স্টেপস গুলো আমি দেখতে চাই, সেই জিনিসগুলো। আচ্ছা, এক সেকেন্ড, এখানে কেউ লিঙ্কের জন্য এক্সপেক্ট করছে, একবার দেখে নি সেম লিঙ্ক। তো আমি যদি এখানে এই এই প্রক্সিটাকে এখানে চেঞ্জ করি, তাহলে আমার রেগুলার যে গুগল সার্চ, সেই গুগল সার্চ করতে আমার একটু প্রবলেম হতে পারে। তার জন্য বার্ড স্যুট হ্যাজ গিভেন আস আ ডিফল্ট ব্রাউজার, যেটা আমি শুধু বার্পে প্রক্সি ইন্টারসেপ্ট করার জন্য ইউজ করতে পারি। তো তার জন্য হোয়াট আই নিড টু ডু, আই নিড টু ক্লিক অন দিস ওপেন ব্রাউজার ট্যাব বাটন। তাহলে এটা ক্রোমিয়াম ব্রাউজার খুলছে। দেখো, এটা ক্রোমিয়াম ব্রাউজার। এবারে এখানে আমি যাই ট্রাফিক দেব, আমি যাই ট্রাফিক ইন্টারসেপ্ট করা, মানে যাই ট্রাফিক, যে কোনো ওয়েবসাইট যদি আমি এক্সপ্লোর করতে চাই, তাহলে সেখানে আই উইল গেট দ্য অপশন টু ইন্টারসেপ্ট দ্য ট্রাফিক। হ্যাঁ, সুমন, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। ওকে। তো আমি বেসিক্যালি, এটা রেকর্ডিং অন আছে, ঠিক আছে? তো আমি যা যা এখন পর্যন্ত করেছি সেটা এখানে অলরেডি রেকর্ডেড হয়ে আছে, তাও আমি একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। ব্রিফ হচ্ছে যে আমরা বার্ব স্যুটে কিভাবে ট্রাফিক ইন্টারসেপ্ট করি সেইটা আমরা এখানে দেখছি। আমরা বার্পে লগ ইন করার পরে দেখা যাবে, ঠিক আছে? তো আমি যেটা করছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আজকে আমাদের দুটো কাজ আছে। সেটা হচ্ছে, এক, আমরা বার্ব স্যুটে কিভাবে বার্ব স্যুট আপডেট করতে হয় সেটা আমি এখানে তোমাদেরকে ক্লাসেই দেখাতে চাইছিলাম, কারণ একটু কমপ্লিকেটেড হতে পারে ব্যাপারটা তোমাদের সকলের কাছে, তাই জন্য আমি এটাকে আজকে ক্লাসের জন্য রেখেছিলাম। তো ইটস ভেরি সিম্পল, বেসিক্যালি আমি যেভাবে দেখাচ্ছি সেটা জাস্ট মনে রাখো।
আমরা অলরেডি রেকর্ডিং এ দেখিয়ে দিয়েছি যে ভার্ব স্যুটটা কিভাবে আপডেট করতে হয়, সেটা তুমি রেকর্ডিং দেখলে বুঝে যাবে। নট ভেরি কমপ্লিকেটেড, খুবই সিম্পল স্টেপ হিসেবে আমি দেখিয়েছি ব্যাপারটা। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ভার্ব স্যুটে কিভাবে ওয়েব ট্রাফিক ইন্টারসেপ্ট করতে পারি সেইটা আমরা দেখছি। তো আমাদের এটা একটা কালি লিনাক্স সিস্টেম। এই কালি লিনাক্স এর মধ্যে আমি যখন ভার্বটা ওপেন করব, ভার্ব ওপেন করার পরে আমার এই প্রক্সি ট্যাবটা আসে। তো আইডিয়ালি আমার আমি যখন ভার্ব ওপেন করি তখন আমি এই ড্যাশবোর্ডটা দেখতে পাই। আমি এখন একটু ছোট করে রেখেছি উইন্ডোটা, দেখার যাতে সুবিধা হয়। বাট আইডিয়ালি আমরা এই উইন্ডোটা দেখতে পাই। তো আমরা যদি প্রক্সিতে যাই, প্রক্সিতে দেখবে বাই ডিফল্ট এই ইন্টারসেপ্ট ইজ অফ থাকে, বাই ডিফল্ট। আমরা যদি ইন্টারসেপ্ট ইজ অন করি, তার মানে আমার বার্পের যে প্রক্সিটা আছে, এখানে যদি প্রক্সি সেটিংস আমরা চাই, তাহলে দেখো বার্প একটা লোকাল হোস্ট ইন্টারফেসে 8080 পোর্টে একটা প্রক্সি স্টার্ট করেছে। এই প্রক্সিটাতে আমরা লিসেনিং মোডটা অন করে দিচ্ছি। তার মানে হচ্ছে যে আমি এবারে এই কালি লিনাক্স সিস্টেমে যদি কোনো ওয়েব ট্রাফিক আমি মানে কোনো ওয়েবসাইট এক্সপ্লোর করতে চাই, তাহলে সেই ওয়েবসাইটের সমস্ত ট্রাফিক এখানে আসার কথা। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে আমার যেকোনো একটা ব্রাউজারে এই সেটিংসে গিয়ে এখানে যদি আমি প্রক্সি সার্চ করি, এখানে ম্যানুয়াল প্রক্সি সেটিংসে গিয়ে আমি এখানে দিতে পারি 127.10.0.127.0.0.1 and port 8080. বাট দিস ইজ নট আ গুড প্র্যাকটিস। আমরা এটা করব না। আমি ওই জন্য এখানে ক্যান্সেল করে দিচ্ছি। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা পেনিট্রেশন টেস্টিং করব, তখন আমাদের ম্যাক্সিমাম সময়তেই আমাদেরকে কিন্তু অনেক কিছু গুগলে সার্চ করতে হবে। এটার মানে কি? এই এররটার মানে কি? এই পার্টিকুলার পোর্টের কি ফাংশন চলতে পারে? আগে কোনো নলেজ বেস আছে কিনা? এগুলো আমাদেরকে সার্চ করতে হবে। তাহলে যদি আমরা আমাদের প্রাইমারি যে ব্রাউজার, সেই ব্রাউজারে যদি আমি বার্প প্রক্সি কনফিগার করে দিই, তাহলে আমার ওয়েব ট্রাফিক প্রচন্ড স্লো হবে, আমার পেনিট্রেশন টেস্টিং এ অনেক টাইম লাগবে। তো তার জন্য কি করে, বার্প স্যুটের একটা বাই ডিফল্ট ব্রাউজার আছে যেটাকে বলে ক্রোমিয়াম ব্রাউজার। যখনই আমি ইন্টারসেপ্টটা অন করছি, তখনই ওপেন ব্রাউজার বাটনটা অ্যাক্টিভ হয়, এবং আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি দেখো এই ক্রোমিয়াম ব্রাউজার অটোমেটিক্যালি এই একটা ওয়েব ব্রাউজার খুলছে যেটা ক্রোমিয়াম ব্রাউজার, এবং সেটাতে অটোমেটিক্যালি আমার নেটওয়ার্ক প্রক্সিটা ইজ কনফিগার্ড টু বার্প প্রক্সি। তার মানে আমি এই ব্রাউজার উইন্ডোতে যা ট্রাফিক এক্সপ্লোর করতে চাই, যা ওয়েবসাইট এক্সপ্লোর করব, প্রত্যেকটার জন্য আমার কাছে এখানে একটা করে ইন্টারসেপশন রেকর্ড আসার কথা। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। ধরো সে ফর এক্সাম্পল আমি একটা সিম্পল সাইট, একটা নিউজ সাইট, সাপোজ ndtv.com, এটা যদি আমি এন্টার মারি, দেখো আমি এখানে কিন্তু ওয়েবসাইটটা এখনো লোড হয়নি। এই ওয়েবসাইটটা এখনো লোড হয়নি। কেন লোড হয়নি? তার কারণ হচ্ছে এখানে কিন্তু ট্রাফিকটা ইন্টারসেপ্ট হয়েছে। এখানে দেখো, যদি তোমাদের মনে থাকে, আমরা এর আগে যখন এইচটিটিপির যে ভার্ব, এই জিনিসগুলো আমরা কভার করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে এইচটিটিপি ভার্বের মধ্যে গেট হচ্ছে একটা ভার্ব। তার মানে কি, ও একটা ওয়েব রিসোর্স থেকে কন্টেন্ট রিকোয়েস্ট করছে। গেট, ইট ওয়ান্টস টু গেট দ্য কন্টেন্ট ফ্রম আ হোস্ট। হোস্টের নাম হচ্ছে ndtv.com। ইউজার এজেন্ট, ও বলছে যে আমার মোটামুটি বেস স্ট্রাকচারে হচ্ছে এটা। আমি মজিলা হতে পারে, অ্যাপেল ওয়েবকিট হতে পারে, KHTML লাইক গেকো হতে পারে, ক্রোম হচ্ছে ইজ আনাদার ভার্সন অফ ক্রোমিয়াম, মানে দ্য প্রিডমিনেন্ট ভার্সন অফ ক্রোমিয়াম। তাহলে ক্রোম, সাফারি, মানে এই ব্রাউজার গুলোর জন্য সুটেবল কন্টেন্টও এক্সপেক্ট করছে। অ্যাকসেপ্ট, কি ধরনের কন্টেন্ট ও অ্যাকসেপ্ট করবে? টেক্সট, HTML, অ্যাপ্লিকেশন, যে ধরনের কন্টেন্ট ও এক্সপেক্ট করতে পারে সেইগুলো স্পেসিফাই করে রেখেছে। এনকোডিং আমরা আগে বলেছিলাম gzip। ল্যাঙ্গুয়েজ আমরা বলেছিলাম যে ইংলিশ। তাহলে এই যে আমি ওয়েব ট্রাফিকটা, মানে প্যাকেটটা, এইচটিটিপি প্যাকেটটা আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি এইচটিটিপি ভার্ব দেখতে পাচ্ছি, হোস্ট দেখতে পাচ্ছি, ইউজার এজেন্ট ফিল্ড দেখতে পাচ্ছি,
অ্যাকসেপ্ট এনকোডিং ফিল্ড দেখতে পাচ্ছি, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, এবং কানেকশন ক্লোজ বলছে, মানে কানেকশন কিন্তু কিপ অ্যালাইভ বলছে না। তার মানে ও প্রত্যেকটা নেভিগেশনের জন্য ও নতুন সেশন জেনারেট করবে। দিস ইজ অ্যান অ্যাডিশনাল সিকিউরিটি। কিন্তু আমার ব্রাউজারে কিন্তু দেখো এখন এটা লোড হচ্ছে, ট্রাফিকটা আমি এখনো দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে দেখবো? তার জন্য আমাকে এই ফরওয়ার্ড বাটনটাতে গিয়ে ক্লিক করতে হবে। এবারে এরকম মানে এনডিটিভি যেহেতু একটা খুবই কমপ্লিকেটেড ওয়েবসাইট, তার জন্য প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমার কাছে একটা করে নতুন রিকোয়েস্ট আসছে, মানে একটা করে প্যাকেট আসছে। তো মাল্টিপল এরকম অনেকগুলো প্যাকেটস আসবে। এই প্যাকেটস গুলো যদি আমরা পরপর ফরওয়ার্ড করতে থাকি, তাহলে দেখো ওয়েবসাইটটা আস্তে আস্তে পপুলেট হচ্ছে। ওয়েবসাইটটা আস্তে আস্তে পপুলেট হচ্ছে। এটা বেসিক্যালি আমার তোমাদেরকে দেখানোর ছিল যে আমরা যখন কোনো ওয়েব ইন্টারফেস, ওয়েব ট্রাফিককে ইন্টারসেপ্ট করতে চাই, তখন ওভারঅল সিনারিওটা কিরকম থাকে। দেখো আমার এখানে গেট কন্টেন্টে এই জিনিসটা কিন্তু পাল্টে গেছে, একটা অনেক বড় ব্যাপার। এই জিনিসটার মানে কি, এই জিনিসগুলো কেন এরকম আসছে, ক্যারেক্টার এনকোডিং কেন হয়েছে, সেগুলো আমরা পরে জানবো। কিন্তু আপাতত আমাকে টেকনিক্যালি এটা বুঝতে হবে যে আমি কিভাবে একটা ওয়েব ট্রাফিককে ইন্টারসেপ্ট করতে পারি, এবং সেই ওয়েব ট্রাফিক থেকে আমি কিভাবে অন্য জিনিস দেখতে পারি। তাহলে আপাতত আমি যদি এটা ধরে নিই যে আমার মোটামুটি ধরো একটা ওয়েবসাইটের আমার ওভারঅল ট্রাফিকের যে প্যাকেটগুলো আসতে পারে, এইচটিটিপি প্যাকেটটা কিরকম দেখতে, এইচটিটিপি রেসপন্স কি আসছে, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এই প্রক্সিটা কনফিগার করে ক্রোমিয়াম ব্রাউজার খুলে সেখানে যদি আমি ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে আমার প্রত্যেকটা প্যাকেট এই প্রক্সির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমাকে ম্যানুয়ালি ফরওয়ার্ড করতে হবে টু অ্যাকচুয়ালি লোড দ্য ওয়েবসাইট। দেখো এই ওয়েব অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা ব্লক আছে এখানে, এটা কিন্তু লোড হয়নি এখন। এবং দেখো এখানে হোস্ট দেখো, দিস ইজ নো মোর এনডিটিভি, match.adserver.org, মানে adserver.org, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট কন্টেন্টটা আমি যদি এই হোস্টের জন্য যে প্যাকেট সেটাকে ফরওয়ার্ড না করি, তাহলে হবে না। মানে এটা হতেই পারে যে এই ওয়েবসাইটে মাল্টিপল মাল্টিপল অ্যাডভার্টাইজমেন্ট কম্পোনেন্ট আছে। এটাকে পাস করলে যে এটা পপুলেট হবে তার কোনো গ্যারেন্টি দিতে পারবো না, বাট লেট আস ট্রাই। দেখো পরপর আবার দেখো একটা টিভি চ্যানেল আছে, মানে এনডিটিভির যে লাইভ টিভি সেটা আছে। এগুলো পরপর আমরা যদি ফরওয়ার্ড করতে থাকি, মানে ইট টেকস আ লিটল বিট অফ টাইম, কিন্তু এই ফরওয়ার্ড করতে করতে তুমি বুঝতে পারবে যে কোন প্যাকেটটা বেসিক্যালি কোন কম্পোনেন্টটা পপুলেট করছে। আমরা এখন পর্যন্ত অনেকটাই পপুলেট হয়ে গেছে, এখানে দেখো আরো অ্যাডভার্টাইজমেন্টের কম্পোনেন্ট আছে, কিন্তু মেজরিটি অফ দ্য কন্টেন্ট ইজ নট ভিজিবল, তাই তো? মেজরিটি অফ দ্য কন্টেন্ট ইজ নাও ভিজিবল। এবারে যদি আমি আমার বার্বশুটে ফিরে যাই আবার, ঠিক আছে, ধরো আমি এই ইন্টারসেপ্টটাকে অফ করে দিলাম এবারে ফর দ্য টাইম বিং। লেট আস গো ব্যাক টু এইচটিটিপি হিস্ট্রি। প্রক্সির মধ্যে আমরা ইন্টারসেপ্টে গেছিলাম, ইন্টারসেপ্টটা অন করে ওপেন ব্রাউজার করে সমস্ত কিছু চেক করেছি। এবারে আমরা ইন্টারসেপ্টটা অফ করে লেট আস গো টু এইচটিটিপি হিস্ট্রি। এই এইচটিটিপি হিস্ট্রিতে মানে আমার এই সেশনের জন্য যতগুলো প্যাকেট আমার কাছে এসছে, প্রত্যেকটা প্যাকেট আমি এখানে দেখতে পাবো। তো আমি ব্রাউজারকে একটু ম্যাক্সিমাইজ করলাম। এখানে দেখো মেজরিটি অফ দ্য হোস্টস আর এনডিটিভি, ঠিক আছে, চার্ট বিট, এগুলো অন্য হোস্ট। তার মানে আমি এখান থেকে কি বুঝছি যে এনডিটিভি থেকে ট্রাফিক রিডিরেকশনের অপশন আছে। একটা ওয়েবসাইটকে যদি আমরা অ্যাসেসমেন্ট করি অ্যাজ আ পেনিট্রেশন টেস্টার, তাহলে সেখানে কিন্তু আমরা যে ওয়েবসাইটটাকে অ্যাসেসমেন্ট করছি তার সাথে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে উইথ আনাদার ওয়েবসাইট, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এই প্রত্যেকটা জিনিসের কি মানে সেগুলো আমরা গুগলে সার্চ করতে পারি। তো দিস ইজ দ্য বেসিক অফ ট্রাফিক ইন্টারসেপশন। এই ট্রাফিক ইন্টারসেপশনটা আমি চাই এখানে প্রত্যেকে, যারা যারা মানে ধরো তোমরা দুজন আছো এবং বাকিরা যারা যারা জয়েন করবে বা রেকর্ডিং গুলো দেখবে, আমি চাই প্রত্যেকে এই জিনিসটা অন্তত নিজের সিস্টেমে কমপ্লিট করো। বার্বস্যুটের যদি এরার থাকে, ওই এরারটা আমি যেভাবে দেখালাম, বার্বস্যুটটাকে আপডেট করে তারপরে যদি আর এরারটা না দেখায়, তাহলে তোমরা এই এক্সাক্ট ফাংশনালিটিটা তোমাদের বার্বস্যুটে করতে পারবে। এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা করার মধ্যে দিয়ে কিছু বেসিক লিনাক্স কমান্ড তোমরা চালাবে, তোমরা বেসিক
নেভিগেশনটা, কালি লিনাক্সের যে নেভিগেশন সেটা তোমরা বুঝতে পারবে, তোমরা বার্বস্যুট কিভাবে লঞ্চ করতে হয়, ক্রোমিয়াম ব্রাউজারের ফাংশনালিটি, এই জিনিসগুলো বুঝতে পারবে। তো এটা গেল আজকের ক্লাসের প্রাইমারি যে সেকশনটা আমি কভার করতে চাইছিলাম, এটা হচ্ছে ফার্স্ট সেকশনটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই পেনিট্রেশন টেস্টিং এর কোর্সের এখন এমন একটা ফেজে আছি যে ফেজে আমাদেরকে পরপর অনেকগুলো প্র্যাকটিক্যাল জিনিস বুঝে নিতে হবে। তার মধ্যে কি কি আছে প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে? প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে যেটা প্রাইমারি থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে একটা টার্গেটকে অ্যাসেসমেন্ট করছি সেটার একটা ওয়ার্ক ফ্লো থাকে। সেই ওয়ার্ক ফ্লোটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। তাহলে ওয়ার্ক ফ্লোতে যদি আমাদেরকে আজকে ৩-৪টে জিনিস যদি আমরা কভার করতে চাই, তাহলে আমি কুইকলি কয়েকটা জিনিস তোমাদের বলে দেবো। তারপরে আবার আমরা প্র্যাকটিক্যালে ফিরে আসবো। Let us open a blank presentation. এখানে ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে there is something called OSINT, মানে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ধরো আমাদেরকে একটা কোনো টার্গেটের অ্যাসেসমেন্টের কাজ দিল, যে টার্গেটটা সে ফর এক্সাম্পল ইজ আ, কেউ কি ওয়েট করছে? তো ধরো আমাদেরকে কেউ একটা কোনো টার্গেটকে অ্যাসেসমেন্ট করতে দিল, সেই টার্গেটটাতে আমাদেরকে এই টার্গেটটা অ্যাসেস করতে গেলে আমাদের কিছু ইনফরমেশন আগে থেকে লাগে, উইচ ইজ কল্ড হোমওয়ার্ক অফ আ পেনিট্রেশন টেস্টিং। সে ফর এক্সাম্পল তোমাকে বললো পার্লেজি, আচ্ছা সবাই একটু মিউট করে নাও নিজে। হ্যাঁ, তো ধরে নিলাম যে কোনো একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনটার নাম সে ফর এক্সাম্পল পার্লেজি, এবং কেউ একজন আমাদেরকে বললো যে ভাই তোমরা পার্লেজির ওয়েবসাইটটাকে অ্যাসেসমেন্ট করো। তাহলে তার জন্য শুধু ওয়েবসাইটে গিয়ে যে আমাকে পার্লেজির ব্যাপারে জানতে হবে, সেখান থেকেই আমি ভালনারেবিলিটি পাবো, এটা নয়। অনেক সময় কি হয়, পার্লেজির অনেক ইনফরমেশন, অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন হয়তো পার্লেজির কোনো এমপ্লয়ি, পার্লেজির কোনো ম্যানেজার, কোনো ডিরেক্টর, তারা হয়তো এই জিনিসটা কোনো না কোনো ভাবে ১ মিনিট, হ্যাঁ আমার একটা ফোন আসছে, জাস্ট। তো পার্লেজির অনেক ডিরেক্টর হতে পারে, কেউ ম্যানেজার হতে পারে, কোনো এমপ্লয়ি হতে পারে, তার কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন হয়তো সে লিঙ্কডইনে পোস্ট করে রেখেছে, বা ফেসবুকে পোস্ট করে রেখেছে, বা টুইটারে পোস্ট করে রেখেছে আননোয়িং। সবসময় যে মানুষ সচেতনভাবে এটা করে তা নয়, ভুল করে ফেলেছে। তো তার জন্য ইট ইজ অলওয়েজ গুড, তোমার যে টার্গেট, সেই টার্গেটটার ব্যাপারে তুমি যতটা বেশি জেনে তারপরে অ্যাসেসমেন্টে নামতে পারবে, যতটা বেশি জেনে তারপরে তুমি পেনিট্রেশন টেস্টিং এ নামতে পারবে, তত তোমার চান্সেস অফ ফাইন্ডিং আ ভালনারেবিলিটি ইজ মোর। এক্সাম্পল, ধরো তুমি জানতে পারলে যে পার্লেজি ম্যাঙ্গো বাইট একটা প্রোডাক্ট আছে পার্লেজি, এখন ও গরমকালে এই সাবকন্টিনেন্টাল রিজনের জন্য ও আরেকটা ফ্লেভার অফ ম্যাঙ্গো বাইট এনেছে, সেটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো বাইট। তুমি জানতে পারলে যে এই কাঁচা ম্যাঙ্গো বাইটের ব্যাপারে ওদের কিছু ডিসকাশন হয়েছিল, কোথাও মিটিং হয়েছিল, এই জিনিসটা তো তুমি কোনো ছবি টবি দেখে জানতে পারলে সোশ্যাল মিডিয়াতে। সেখানে যদি লোকজনকে ট্যাগ করা থাকে, তাহলে তুমি সেই লোকজনের প্রোফাইলে গিয়ে তুমি আবার দেখতে পারো, যেটাকে বেসিক্যালি বলে সোশ্যাল মিডিয়া স্টকিং। এবারে স্টকিংটা সবসময় মানুষ কি হয়, একটা কোনো হার্মফুল মোটিভেশন নিয়ে করে, কিন্তু আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টের ক্ষেত্রে আমাদেরকে স্টক করতে হয় টু এক্সট্রাক্ট সাম অ্যাডিশনাল ইনফরমেশন। তো এই ধরনের ইনফরমেশন গুলো আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে পেতে পারি। কোম্পানি ধরো পাবলিক ওয়েবসাইট থেকে আমরা পেতে পারি। এই মানে কিছু কিছু নুয়ান্সেস, যেগুলো যখন আমরা আস্তে আস্তে ডিভিডব্লিউ তে নিজেদের অ্যাকচুয়াল ইউজ কেস গুলো আমরা দেখা স্টার্ট করব, তখন আমরা বুঝতে পারবো যে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কি ধরনের ইনফরমেশন আসতে পারে।
এটা হচ্ছে বিষয়। এরপরে আমাদের ওপেন সোর্স ইন্টেলিজেন্স এর পরে যেটা আমরা আমরা তারপরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস আছে সেটাকে বলে আর্কাইভ। ঠিক আছে? ইন্টারনেট আর্কাইভ। ইন্টারনেট আর্কাইভ বা যেটাকে বলে ওয়ে ব্যাক মেশিন। এই ওয়ে ব্যাক মেশিনের একটা এক্সাম্পল আমরা দেখি। লেটস গো টু ওয়ে ব্যাক। গুগলে জাস্ট সার্চ করবে ও ওয়ে ব্যাক মেশিন, ইন্টারনেট আর্কাইভে ওয়ে ব্যাক মেশিন চলে যাবে। ঠিক আছে? এই ওয়ে ব্যাক মেশিনে একটা মজা জিনিস হচ্ছে যে ধরো সে ফর এক্সাম্পল আমি এখানে ndtv.com দিলাম। ndtv www.ndtv. এবারে দেখো এই ওয়েব্যাক মেশিন হচ্ছে যে ইন্টারনেটে তোমার যদি কোনো রিসোর্স থাকে তাহলে সেই রিসোর্স ইট ক্যান বি আ ওয়েবসাইট, সেটা যদি পাবলিশড ওয়েবসাইট হয় তাহলে সেই পাবলিশ ওয়েবসাইটে তুমি যতগুলো মডিফিকেশন করেছো প্রত্যেকটা মডিফিকেশন বা আপগ্রেডের সিগনিফিকেন্ট একটা করে ক্যাপচার এই ওয়েব্যাক মেশিনে থাকে। মানে আজকে এনডিটিভির ওয়েবসাইটটাকে কিরকম দেখতে সেটা আমরা জানি, কিন্তু 2023-তে এই ক্যাপচারে এনডিটিভি ওয়েবসাইটটাকে কিরকম দেখতে ছিল সেইটা আমরা দেখতে পারি। ধরো এইখানে যদি আমি 2023-তে যাই তাহলে আমার এখানে একটা কোনো ক্যাপচার এখানে দেখানোর কথা। সেভড 9 টাইমস কালেকশন চেঞ্জেস। কতগুলো চেঞ্জ হয়েছে। এটা টাইম লাগে অনেক সময়, একটু টাইম লাগে যে কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে। একটা এখানে দেখাচ্ছে যে ওকে নো ক্যাপচার্স ফর দিস 2022-তে কোনো ক্যাপচার ছিল না, কিন্তু এইটাতে মে 27, 2023-তে একটা ক্যাপচার ছিল। তো সেইটাতে যদি আমরা এখন দেখতে চাই তার নেভিগেশনটা একটু চেঞ্জ করেছি। আচ্ছা, এটা ফর সাম রিজন পপুলেট হচ্ছে না। আচ্ছা আমরা যদি আরেকটা দেখি, না না আমরা অ্যাকচুয়ালি এটা ভুল লিখেছি। ndtv.com w যদি ক্যালেন্ডারে গিয়ে দেখবো এইখানে হচ্ছে দিস ইজ কারেক্ট। কারণ এনডিটিভির মতো ওয়েবসাইট হতেই পারে না যে 2023-তে একটা, আমরা অ্যাকচুয়ালি ভুল টার্গেট এখানে আমি ভুল লিখেছিলাম তার জন্য এটা আসছিল না। বাট এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কত দিন প্রত্যেক দিন এদের কিছু না কিছু কিছু না কিছু চেঞ্জ হয়েছে। আমি যদি জ্যানের এখানে যাই এই স্ন্যাপশটটাতে যাই 2 তারিখে 2023 এর 2 তারিখে মোটামুটি মাঝরাতের টাইমে যে স্ন্যাপশটটা ছিল সেটাতে যদি আমি যাই, এটা একটা অ্যাকচুয়ালি কি যেহেতু এটা আর্কাইভড ডেটাবেস, তো আর্কাইভ ডেটাবেস থেকে যখন ফেচ করে তখন একটু টাইম লাগে, তার উপর একটা অন্য মেশিনের মধ্যে ও পোস্ট করছে। দেখো এই এনডিটিভির ওয়েবসাইটটার কিন্তু এখনকার দিন আর কোনো এক্সিস্টেন্স নেই। ওপরে যে টাইম লাইনটা দেখতে পাচ্ছ, এই টাইম লাইনটা, এই টাইম লাইনটা থেকে আমরা প্রত্যেকটা টাইম লাইনে যেতে পারি। এটা অগস্ট কোন টাইম লাইনে আছি ওর চেঞ্জ করছে, লোড করছে, ওটা লোড করে দেবে। তো দ্য আইডিয়া অফ এক্সপ্লেনিং দিস মেকানিজম ইজ তোমার যে টার্গেট মেশিন ধরো পার্লেজির যদি ওয়েবসাইট তুমি অ্যাসেসমেন্ট করো তাহলে এটা হতেই পারে যে পার্লেজি 2023-তে একটা সাংঘাতিক কোনো ভালনারেবল সিস্টেম চালাচ্ছিল, তুমি সেটা দেখে বুঝতে পারবে এখান থেকে। দেখো এনডিটিভি 2005-এ কিরকম দেখতে ছিল পেজটা, এটা কিন্তু তুমি এই সিস্টেমটা ছাড়া তোমরা কেউ দেখতে পারবে না কোথাও। 2005-এ এনডিটিভি কে কিরকম দেখতে ছিল এটা এনডিটিভির ওয়েবসাইটে গিয়েও তুমি কোনোদিন দেখতে পারবে না। বাট দিস ইজ দ্য মেশিন, ওয়ে ব্যাক মেশিন, which is a very powerful machine, কারণ এটা আমাদেরকে বোঝায় যে ওভার দ্য টাইম এনডিটিভি কি কি টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে। সেম গোজ ফর পার্লেজি, সেম গোজ ফর এনি টার্গেট। ক্লিয়ার? তো আমরা
আমি তোমাদেরকে আজকে বেসিক জিনিসগুলো এবং তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি কি আছে সেটা আমি তোমাদেরকে জাস্ট বলে যাচ্ছি। সো কিপ আ ট্র্যাক অফ দ্যাট। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এটা আলাদা করে দেখানোর কিছু নেই, কারণ লিঙ্কডইন, সোশ্যাল, ফেসবুক, টুইটার তোমরা সবাই ইউজ করো। ইন্টারনেট আর্কাইভ, ওয়েব্যাক মেশিন। তারপরে আসছে হচ্ছে আমার ইনফরমেশন গ্যাদারিং। এই ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে কি থাকে? একটা হচ্ছে টার্গেট স্ক্যান। এই ইনফরমেশন গ্যাদারিং এর মধ্যে আমাদের মাল্টিপল জিনিস পড়তে পারে। সেই জিনিসগুলো আমরা এখন এখানে একটু কুইকলি রিভাইজ করে নেব। একটা হচ্ছে এনম্যাপ, 2 নম্বর হচ্ছে বার্ব স্যুট। মানে আমি বার্ব স্যুটের ব্যাপারটা তোমাদেরকে আগে বুঝিয়ে এখন বলছি যে বার্ব স্যুট এক্স্যাক্টলি কোথায় ফিট করে। এনম্যাপটা কি করে? এনম্যাপ হচ্ছে scanning your target for known vulnerabilities. আর বার্ব স্যুট exploring your target web application for known vulnerabilities. এটা হচ্ছে আমাদের প্রাইমারি জিনিস। এছাড়া এছাড়া আরো কিছু জিনিস আছে, যেমন এছাড়া হচ্ছে কিছু ভালনারেবিলিটি ডেটাবেস আছে। ভালনারেবিলিটি ডেটাবেসেস, এখান থেকে আমরা কি জানতে পারি? We can understand the list of vulnerabilities for different versions of all popular software. মানে এর মানে হচ্ছে যে আমি ধরো সাপোজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি ইউজ করছি, তাহলে আমার সিস্টেমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে ভার্সনটা চলছে সেই ভার্সনের যদি কোনো নোল ভালনারেবিলিটি থাকে সেইটা আমরা এক্সপ্লোর করতে পারি। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে ভালনারেবিলিটি ডেটাবেস। अगेन গুগল ভালনারেবিলিটি ডেটাবেস। এটার থেকে অ্যাকচুয়ালি একটা বেটার ইয়ে হচ্ছে এইটা, এনভিডি, মানে ন্যাশনাল ভালনারেবিলিটি ডেটাবেস। এটা ইউএস গভর্নমেন্ট এটাকে আপডেট করে। নোন ভালনারেবিলিটিস এ যেতে পারো, এখানে যদি গিয়ে তুমি যদি ভালনারেবিলিটিস এ ক্লিক করো, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। সার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স, উইকনেস টাইপস, ভালনারেবিলিটি মেট্রিক্স, এখানে আমরা প্রোডাক্ট দিয়ে সার্চ করতে পারি। সিপিই ডিকশনারি, সিপিই সার্চ। আমরা ধরো সিপিই ডিকশনারিতে যদি যাই, অফিসিয়াল সিপিই ডিকশনারি, এটা যদি আমরা ডাউনলোড করি, এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড, বিভিন্ন প্রোডাক্টের কি কি ভালনারেবিলিটি থাকতে পারে সেগুলো সব আমরা এখান থেকে পাবো। এগুলো আমরা এই মুহূর্তে ডাউনলোড করছি না, কারণ আমরা পরে যখন এনম্যাপটা এক্সপ্লোর করব প্রপারলি, তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এটা কোথায় আমরা ইউজ করি। মানে এনম্যাপ বেসিক্যালি কি হয়? এনম্যাপ, আমি এর পরে এই থিওরিটা এখানে এন্ড হচ্ছে, আমি জাস্ট একটা বলে দিই। এনম্যাপ হচ্ছে এমন একটা টুল যেটা ইনবিল্ট ইন কালি লিনাক্স, এবং সেই টুলটা কেউ আর নতুন আসেনি, তাই তো? ৩ জনই জয়েন করেছে আজকে। এনম্যাপ আমাদের যে টুল,
এনম্যাপ টুলটা আমরা কিভাবে ইউজ করি সেটা আমরা এখানে একটা টার্মিনাল খুলে দেখতে পাই। দেখো এনম্যাপ এম করে যদি ট্যাব মারি, তুমি দেখো এখানে এনম্যাপ বলে একটা কমান্ড আছে। এনম্যাপ দিয়ে আমি যদি হেল্প দিই, দেখো এনম্যাপের যাবতীয় যা যা কমান্ড যা যা সুইচ আছে এই সবটা আমরা এখান থেকে পেয়ে যাবো। ক্যান গো আপ। প্রথম কথা, এনম্যাপ কি? এনম্যাপ মানে হচ্ছে নেটওয়ার্ক ম্যাপিং টুল। মানে আমার নেটওয়ার্কে কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো লাইভ কিনা সেই জিনিসগুলো আমি এনম্যাপ দিয়ে বলতে পারি। আমি এনম্যাপকে এমন ভাবে কনফিগার করতে পারি যাতে ও আমার সিস্টেম আমি যে নেটওয়ার্কে আছি, মানে এই মুহূর্তে ধরো ইফ কনফিগ যদি কমান্ডটা আমি দিই, তাহলে আমি দেখছি যে আই এম ইন আ নেটওয়ার্ক যেটা আইপি দিচ্ছে 10.0.2.15। তাহলে আমি এনম্যাপকে এটা বলতে পারি এনম্যাপ -SN। এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? এটা তোমরা এই এনম্যাপ হেল্প থেকে দেখে আমাকে বলবে এনম্যাপ -SN এই কমান্ডটার কি মানে। 10.0.2.0/24। এই এই জিনিসটা নিশ্চয়ই তোমরা মানে বোঝো। /24 মানে হচ্ছে 10.0.2.0 সাবনেটের যতগুলো হোস্ট আছে সবকটা হোস্টকে ও ট্রাই করবে স্ক্যান করার, এবং তার মধ্যে থেকে যা যা জিনিস পাবে সেটা ও আমাকে এখানে রিপ্লাই দেবে। আমি একটা এন্টার মারলাম, এখানে বলছে ইউ রিকোয়েস্টেড আ স্ক্যান টাইপ উইচ রিকোয়ার্স রুট প্রিভিলেজেস, সো কুইটিং। তাহলে আমাকে রুট প্রিভিলেজের জন্য কি করতে হবে? সুডো, তারপরে এনম্যাপ, তারপরে মাইনাস স্মল এস ক্যাপিটাল এন, সরি স্মল এস ক্যাপিটাল এন 10.0.2.15 এন্টার। এখানে পাসওয়ার্ড চাইবে, আমার সিস্টেমের যে পাসওয়ার্ড আছে সেটা দেবো, অ্যান্ড দ্য স্ক্যান উইল স্টার্ট। এটা টাইম নেবে, তার কারণ হচ্ছে আমি এখন একটা সিস্টেমের আইপি দিয়েছি। এখানে আগেরটাতে আমরা 10.0.2.0/24 দিয়েছিলাম ও পুরো সাবনেটটাকে স্ক্যান করতে। এখন আমি একটা সিস্টেমের আইপি দিয়েছি, ও যেটা পেয়েছে সেটাই ও, যেহেতু দিস ইজ দ্য সিস্টেম যেটাকে ও স্ক্যান করছে, ও সেখানে বলছে দেখো পোর্ট 80 ইজ ওপেন। 10.0.2.15 এই সিস্টেমটাতে ও স্ক্যান করে আমাকে বলছে পোর্ট 80 ইজ ওপেন। তার মানে হচ্ছে এই সিস্টেমে একটা এইচটিটিপি সার্ভার চলছে, সেটাও আইডেন্টিফাই করেছে। এইটা হচ্ছে এনম্যাপের কাজ। ও এরকম বিভিন্ন সিস্টেম স্ক্যান করে তোমাকে বলবে যে সেখানে কোন কোন পোর্ট ওপেন আছে। যে পোর্টটা ওপেন আছে সেই পোর্টটাকে তখন আমরা এই এনভিডি ডেটাবেসে গিয়ে, আমরা ধরো এখানে ধরো ফর এক্সাম্পল 80 পোর্ট যেহেতু দিয়েছে, তাহলে আমি লিখতে পারি নোন ভালনারেবিলিটিস অফ পোর্ট 80। এটা যদি আমি সার্চ করি, এখানে আমি ধরো এনভিডি দিয়ে দিলাম। এনভিডি মানে হচ্ছে ন্যাশনাল ভালনারেবিলিটি ডেটাবেস। তাহলে এনভিডির এই দেখো সিভি নাম্বার পেয়েছি একটা 2022-এর 2022। তখন একটা এইচটিটিপি প্রোটোকলের একটা ভালনারেবিলিটিও পেয়েছিল। সে প্রোটোকলটা কি বলেছিল? দিস স্পেসিফিক ফ্ল এক্সিস্ট উইদিন দ্য এইচটিটিপিডি সার্ভিস which listens on TCP port 80 by default। এবং ওটা বলছে দিস ভালনারেবিলিটি অ্যালাউস network adjacent attackers to execute arbitrary code on affected installations of TP-Link। মানে TP-Link যে রাউটার, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পেজ, তার একটা ভালনারেবিলিটিও আইডেন্টিফাই করেছে। তো এটা আগেন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে যখন তুমি এখানে আমার দিস ভালনারেবিলিটি ইজ নট ইম্পর্টেন্ট ফর মি এই মুহূর্তে, তার কারণ আমি যে সিস্টেমটাকে স্ক্যান করেছি এটা আমি জানি দিস ইজ আ কালি লিনাক্স সিস্টেম। এই কালি লিনাক্স সিস্টেমে একটা পোর্ট 80 সার্ভিস চলছে, আমি জানি ওটা কি চলছে। কিন্তু তোমার ক্ষেত্রে যদি একটা টার্গেট টিপি লিঙ্ক রাউটার হয় এবং সেখানে যদি তুমি এনম্যাপ দিয়ে স্ক্যান করো
এবং সেখানে যদি পোর্ট 80 আসে, তাহলে তুমি কি জানতে চাইতে পারো? তুমি জানতে চাইতে পারো যে এই যে ভালনারেবিলিটিটা আমি এনভিডিতে দেখলাম, টিপি লিঙ্কের যে ভার্সন 3.2 3.20.1, এই ফার্মওয়্যার ভার্সন যদি টিপি লিঙ্কে চলে, তাহলে তুমি তোমার ক্লায়েন্টকে ইমিডিয়েটলি রেকমেন্ড করবে যে ভাই এই ফার্মওয়্যারটাকে আপনি আপগ্রেড করুন, না হলে আমি কিন্তু এই সিস্টেমটাকে হ্যাক করার মতো এফার্ট দিতে পারি। আই ক্যান গিভ ইউ সাম প্রুফ। মোস্ট অফ দ্য কেসেসে ক্লায়েন্টরা আর প্রুফ চায় না, তুমি এইটুকু দেখিয়ে দিলে দ্যাট শুড বি এনাফ। বাট যদি খুব অ্যাডভান্সড, খুব ম্যাচিওর একটা ক্লায়েন্ট হয়, তাহলে তারা এই প্রুফটা চায়। তো আজকে আমি এবারে রিক্যাপ করব। আজকে আমি এবার আমি ঠিক করেছি, যেহেতু ক্লাসগুলো মাঝখানে অনেক অফ হয়ে গেছে, এটা তোমাদের সবার জন্য এখন আমি এক্স্যাক্টলি 7:30 স্টার্ট করব, এবং 8:15 টু 8:30 এই টাইমের মধ্যে উই উইল ক্লোজ দ্য ক্লাস, এবং উই উইল গো অ্যাট আ ভেরি ফাস্ট পেস। তাতে কি হবে, উই উইল কভার মাল্টিপল থিংস, এবং যারা যারা তোমাদের মধ্যে সিরিয়াস, তারা এই রেকর্ডেড সেশনটাকে আবার পরে দেখবে। দেখে তোমাদের থ্রু আউট দ্য উইক যা যা কনফিউশন থাকবে, সেটা তোমরা আমাকে ফোন করে এনি ডে আফটার 9 PM, এনি ডে আফটার 9 PM ইউ ক্যান কল মি অ্যান্ড টক টু মি, উই উইল ক্ল্যারিফাই। তাতে কি হবে, দুটো জিনিস হবে: এক, আমরা কন্টেন্টটা কভারও করে নেব, আর দুই, তোমাদের মধ্যে যারা সিরিয়াস তারা পিছিয়ে থাকবে না, তারা এগোতে থাকবে। যারা দেরি করে দেখছে, যারা দেখছে না, সেটা আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড উইথ অল অফ দেম। কিন্তু আমি সেটা নিয়ে তাদের, বাকিদের যারা অ্যাকচুয়ালি এনথুজিয়াস্টিক, তাদেরকে আমি আর ইম্প্যাক্টেড হতে দেবো না। সো উই উইল স্টার্ট লাইক দিস, উই উইল কভার প্রিটি ফাস্ট, এবং তোমরা উইকের মধ্যে পুরো রেকর্ডিংটাকে আবার শুনবে, নিজেদের প্র্যাকটিক্যাল গুলো করার চেষ্টা করবে। যাদের যাদের প্রবলেম হবে, এনি ডে আফটার 9 PM অর 9:30 PM ইউ ক্যান কল মি টু ক্ল্যারিফাই দ্য কনফিউশন। আর না হলে প্রত্যেকদিন, যে সানডেতে আমাদের ক্লাস হচ্ছে, স্যাটারডের পরে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন রাখতে পারো। যদি তোমাদের মনে হয় যে তিন মানে দু তিনজনেরও যদি মনে হয় যে দাদা শনিবার দিন একটা ডাউট ক্লিয়ারিং সেশন রাতের দিকে রাখো 10টার পরে, আমি 10টার পরে একটা ডাউট ক্লিয়ারিং সেশন রেখে দেবো। সানডেতে যেটা কভার করাচ্ছি, ওটা নেক্সট স্যাটারডেতে আমি আবার ডাউট ক্লিয়ার করিয়ে দেবো, যার যার যে ডাউটস থাকবে। কিন্তু আমি ক্লাসটা এবার থেকে 7:30 স্টার্ট হবে, অ্যান্ড ইট উইল এন্ড বাই 8:15 ম্যাক্স। তারপরে যদি একটু এদিক ওদিক এক্সটেন্ডেড হয়, দ্যাট ইজ ফাইন। তো আজকে আমরা কি কি কভার করেছি সেটা তোমাদের সবার জন্য একবার বলে দিই, যেহেতু সবাই একদম রাইট অন টাইম জয়েন করেনি। তো আজকের এটা হচ্ছে নিউ স্লাইড, এদিকে টপিকস কভার। টপিকস কভার একটা হচ্ছে যে ভার্ব স্যুট, আপডেটিং ভার্ব স্যুট, এটা রেকর্ডিং এ আছে, তোমরা দেখলে বুঝে যাবে। 2 নম্বর, ইন্টারসেপ্টিং ট্রাফিক ইউজিং ভার্ব স্যুট, এটা তোমরা দেখলে। তারপর হচ্ছে ওয়ে ব্যাক মেশিন, ব্র্যাকেটে ইন্টারনেট আর্কাইভ, এটাও দেখেছো। ফোর্থ হচ্ছে ন্যাশনাল ভালনারেবিলিটি ডেটাবেস, এনভি। আর তারপরে আমরা যেটা দেখলাম, এনম্যাপ বেসিক ফাংশনালিটিস। এনম্যাপ ইটসেলফ ইজ আ বুক, একটা বই, সেটা আমি আবার নেক্সট ক্লাসের মধ্যে এনম্যাপের বেসিক ফাংশনালিটিটা তোমরা দেখে নিয়েছো। এবারে এনম্যাপের এই যে সুইচ গুলো দেখলে, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্কটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ -SN সুইচ ইন এনম্যাপ। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা দেখবে। আর বাকি যতগুলো সুইচ আছে এনম্যাপের, সেগুলোর কি কি ফাংশনালিটি, সেগুলো চালালে কি দেখতে পারবে, কি দেখতে পারবে না, তার জন্য একটা রেকর্ডিং আমার কাছে আছে। আজকে এনম্যাপের বেসিকটা আমি বলে দিলাম, তোমরা এটা কভার করো। কাল পরশুর মধ্যে এনম্যাপের যে ওভারঅল সুইচের টোটাল টেস্ট কেস, যা যা প্র্যাকটিক্যাল সিনারিও হতে পারে, সেটার একটা আপলোডেড ভিডিও তোমরা পেয়ে যাবে তোমাদের ক্লাস সাইটে, এবং সেখান থেকে তোমরা অ্যাক্সেস করে দেখে নিতে পারবে। এরপরে যদি কারোর কোনো ডাউট ক্লিয়ারিং এর জন্য কোনো প্রয়োজন থাকে, প্লিজ ফিল ফ্রি টু কল মি এনি ডে আফটার 9-9:30 PM। আমি অলওয়েজ অ্যাভেলেবল। আর যদি তোমাদের সবার মনে, অ্যাটলিস্ট এই তিনজন যারা আছো, তাদের যদি মনে হয় যে আমাদের একটা ডাউট ক্লিয়ারিং সেশন রাখা দরকার, তাহলে এভরি স্যাটারডে আমি আফটার 10 PM আই এম হ্যাপি টু, এটা জাস্ট নর্মাল একটা ফোন কল করে কথা বলে নিতে পারি, কোনো গুগল মিটের প্রয়োজন নেই। আমরা একটা কনফারেন্স কল করলাম, 4 জন কথা বলে নিলাম, যার যার যা কনফিউশন আছে আই উইল অ্যাড্রেস। ওকে,
আচ্ছা, ইন্দ্র কিছু একটা ওকে বলছো, দাদা। হাত তুলেছো, বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এই আপডেটিং, বাট আমি জয়েন করতে আমার ৯-১০ মিনিট দেরি